নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট, ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। আজকের যে টপিকটা ভিডিওর সেটা হচ্ছে ফার্মাসি ক্যারিয়ার কী, ফার্মাসি ক্যারিয়ারে কী কী অপরচুনিটি রয়েছে সেই সব নিয়ে। তো আমরা প্রত্যেকে জানি যে ফার্মাসি হচ্ছে একটা নোবেল প্রফেশন, যেখানে হেলথ কেয়ার সার্ভিসেসগুলো দেওয়া হয়। এখানে বলে রাখি যে ফার্মাসিতে পড়তে গেলে, বা আমরা সকলেই জানি যে ফার্মাসিতে পড়তে গেলে 12 পাস এবং সায়েন্স এবং মিনিমাম 45 to 50% মার্কস লাগে। ফার্মাসিতে পড়ার জন্য আপনি দুভাবে পড়তে পারেন। একটা হচ্ছে 2 বছরের কোর্স, যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, আর হচ্ছে 4 বছরের কোর্স, সেটা হচ্ছে বিফার্ম, যেটাকে বলা হয় ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ ফার্মাসি। তো ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দুটো ওয়েবসাইটের আন্ডারে, অর্থাৎ দুটো বোর্ডের আন্ডারে নিয়োগ করা হয়। সেই দুটো বোর্ড হচ্ছে, একটা হচ্ছে ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে WBSCTর আন্ডারে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি যদি আমরা করি, বা ডিফার্ম যদি করি, 2 বছর কোর্স যদি করি, 2 বছর কোর্স করার পর আমরা কি করব, কি কি অপরচুনিটি রয়েছে সেই ব্যাপারে আজকে আমি কথা বলছি। তো ডিফার্ম কোর্স, ফার্মাসি ডিফার্ম বিফার্ম 2 বছরের কোর্স, সেটা হচ্ছে 4 বছরের কোর্স, দুটোতেই 12 পাস লাগে মিনিমাম উইথ সায়েন্স। তো ডিফার্ম করার পর আপনি চাইলে, যদি আপনার নিজস্ব দোকান যদি থাকে, আপনি সেই দোকানে আপনি নিজস্ব মেডিসিন শপ খুলতে পারেন, কিংবা আপনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন ফার্মাসি কলেজ, অর্থাৎ ফার্মাসি যে কলেজগুলো আছে সেখানে আপনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করতে পারেন। কিংবা আপনি চাইলে ডিফার্ম করার পর আপনি উচ্চশিক্ষা এবং উচ্চ অভিজ্ঞতা লাভের জন্য আপনি বিফার্ম করতে পারেন, ব্যাচেলার অফ ফার্মাসি। কিংবা আপনি ফার্মাসি জবসে চলে যেতে পারেন, সেখানে ফার্মাসি কী কী জব রয়েছে সেগুলোতে আপনি করতে পারেন। কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, কারো যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, তারা বেশিরভাগই কী করে, ফার্মাসি জবের জন্য অ্যাপ্লাই করে। তো ফার্মাসি জবসগুলো কী কী সেই উপরে আজকে আমরা জোর দিয়ে কথা বলবো। তো প্রথমে আসে ফার্মাসির জবগুলো যে রয়েছে, আমি 10টা সিলেক্ট করেছি। এই 10টা হয়ে থাকে, খুব বেশি হয়ে থাকে এবং খুব সহজেই সেটা আপনি ট্রাই করতে পারেন আর কি। তো 1 নম্বরে রয়েছে DHS, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, ESIC, রেড ক্রস, রেলওয়ে। 5 নম্বরে কোল ইন্ডিয়া, 6 নম্বরে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন, 7 নম্বরে আর্মি, 8 নম্বরে মিউনিসিপ্যালিটি, 9 নম্বরে প্রাইভেট নার্সিং হোম, 10 নম্বরে বিগ মেডিসিন শপস। তো প্রত্যেকটা মানে ডিভাইড করা হয়েছে যে 10টা, সেই 10টা নিয়ে আমি আলোচনা করছি। 1 নম্বরে যেটা হচ্ছে DHS, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস। সেই ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের আন্ডারে ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট চলে। ফার্মাসিস্ট পোস্ট নাম হচ্ছে ফার্মাসিস্ট, এলিজিবিলিটি ডিফার্ম অথবা বিফার্ম, গ্রেড থাকে 3। আন্ডারটেকিং হচ্ছে মানে যার মাধ্যমে নেওয়া হয় সেটা হচ্ছে WBHRB, কিংবা অ্যাপ্লাইয়ের মাধ্যমে, অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে নেওয়া হয়। সেখানে মিনিমাম স্যালারি হচ্ছে 14,000 থেকে 60,000 পর্যন্ত। 2 নম্বরে রয়েছে ESIC, যেটার পুরো নাম হচ্ছে এমপ্লয়িজ স্টাফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। আমি এখানে একটা পেপার কাটিং দেখেছি, সেটা হচ্ছে 2020 সালের পেপার কাটিং, যেখানে পোস্ট নাম হচ্ছে ফার্মাসিস্ট, এলিজিবিলিটি হচ্ছে ডিফার্ম বিফার্ম। জব টাইপ হসপিটালেই মেনলি নেওয়া হয়। সেখানে আপনি একটা পেপার কাটিং মানে দেখেন, 4 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি লেখা হচ্ছে, যার পে ম্যাট্রিক অর্থাৎ স্যালারি হচ্ছে 29,200 to 92,300। যেখানে দেখেন জেনারেলে নেওয়া হচ্ছে 13টা, SC 1টা, ST 5টা, OBC 60টা, মানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 26টা। এরপর 3 নম্বরে রয়েছে রেড ক্রস সোসাইটি, যাকে বলা হয় IRCS, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। এটা হচ্ছে সেই সময়কার একটা সোসাইটি তৈরি করা হয়েছিল, যেখানে কি করা আনএমপ্লয়ীদের নিযুক্ত করা হয় আর ফার্মাসিস্ট হিসাবে। যাদের ফার্মাসি সার্টিফিকেট রয়েছে তারা এখানে চাইলে কন্ট্রাকচুয়াল হিসাবেও যোগদান করতে পারে, এবং অভিজ্ঞতা থাকলে এবং চাইলে সেখানে পার্মানেন্ট হিসাবে নিযুক্ত করতে পারে। এখানে কোয়ালিফিকেশন ঠিক একই রকমভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি কিংবা বিফার্ম। এখানে স্যালারি হচ্ছে 20,000 থেকে শুরু হয়, মিনিমাম 1-2 বছরের এক্সপিরিয়েন্স খুব দরকার হয়। এরপর হচ্ছে 4 নম্বর রেলওয়ে ফার্মাসিস্ট জব, রেলওয়ে ডিপার্টমেন্টের আন্ডারে অর্থাৎ RRB ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে পরীক্ষা দিয়ে আপনি এখানে নিযুক্ত হতে পারেন। আপনি দেখবেন যে যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে তার নিকটবর্তীতে রেলওয়ে হসপিটালগুলো রয়েছে, সেই রেলওয়ে হসপিটালেই আপনাদের এইসব জব লোকেশন পড়বে। জব স্যালারি হচ্ছে 20,000 থেকে 40,000 হয়। প্রসেস হয় অনলাইন অ্যাপ্লিকেশন কিংবা ইন্টারভিউ হয় এই WBHRB এর মাধ্যমে। 5 নম্বরে রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ কোল ইন্ডিয়া। আমরা প্রত্যেকে জানি কোল ইন্ডিয়া খুব নামি দামি কোম্পানি। সেখানে রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না, এখানে মানে
পরীক্ষা দিয়ে আপনাকে সেখানে নিযুক্ত হতে হবে। সেখানে কী করে, ফার্মাসি হিসেবে ট্রেনি আকারে নেওয়া হয়। ট্রেনি বলতে এখানে কি, যে আপনি ডিপ্লোমা ইন ফার্মাসি করলেন, তো ডিপ্লোমা ইন ফার্মাসি করার পর আপনার তো অভিজ্ঞতা সেরকম থাকবে না, তো আপনাকে প্রথমে কী করা হবে, ট্রেনিং দেওয়া হবে। তো ট্রেনিং দেওয়ার পর যদি দেখা যায় যে আপনি খুব ভালো কাজ করছেন, ভালো শিখে গেছেন, তবেই আপনাকে এখানে ফার্মাসি হিসাবে পার্মানেন্টলি জব এখানে দেওয়া হবে। কিংবা তার আগে আপনাকে 1-2 বছর ট্রেনিং দেওয়া হবে, এবং ট্রেনিং অবস্থায় আপনাকে কিছুটা প্যাকেজ দেওয়া হবে। ট্রেনিং থাকা খাওয়া ওই কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। এখানে বেসিক পে হচ্ছে 31,852, এটা হচ্ছে 2020 সালের আর কি। এরপর হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, অর্থাৎ আপনি দেখবেন যে আপনার মিউনিসিপ্যালিটি বা ডিস্ট্রিক্ট জেল বা বড় বড় জেলগুলোতে বা সংশোধনাগারগুলোতে ফার্মাসি হিসেবে রিক্রুটমেন্ট করা হয়। সেখানে ফার্মাসি গ্রেড 2 আকারে রিক্রুটমেন্ট করা হয়। পে লেভেল হচ্ছে 4, পে স্কেল হচ্ছে 19,500 to 62,000। এখানে কোয়ালিফিকেশান একই রকমভাবে ডিপ্লোমা ইন ফার্মাসি কিংবা বি.ফার্ম। এখানে কী কাজ করতে হয়, আপনার কী ধরনের, এখানে হচ্ছে আপনি বিভিন্ন মেডিসিনগুলোকে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে স্টোর করবেন, কিংবা প্রিজনার্সদের বা যারা আসামি রয়েছে তাদেরকে আপনি মেডিসিন প্রোভাইড করবেন এবং ট্রিটমেন্টও করবেন। এরপর হচ্ছে ইন্ডিয়ান আর্মি ফার্মাসিস্ট। ইন্ডিয়ান আর্মি ফার্মাসিস্ট হিসাবে আপনি এখানে পোস্টের নাম পাবেন সিপোই ডি ফার্মা, সিপোই ডি ফার্মা, যেখানে এলিজিবিলিটি হচ্ছে ডি.ফার্ম কিংবা বি.ফার্ম। এখানে আপনাকে ফিজিক্যালি স্ট্যান্ডার্ডস ভালো থাকতে হবে, অর্থাৎ চেস্ট থাকতে হবে 77 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার এক্সপেনশন, হাইট থাকতে হবে 165 সেন্টিমিটার, ওয়েট থাকতে হবে মিনিমাম 50 কেজি, অর্থাৎ 50 কেজি কম হলে কিন্তু চলবে না। আর হ্যাঁ, অবশ্যই এখানে আপনাকে এজটা দেখতে হবে, বয়স হচ্ছে 19 থেকে 25 বছরের মধ্যে। স্যালারি 18,000 পার মান্থ, আপনি দেখতেই পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর রয়েছে আপনার নিকটবর্তী, অর্থাৎ ওই মিউনিসিপ্যালিটি এরিয়াতে ফার্মাসিস্ট জবসগুলো হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের আন্ডারে এটা হয়ে থাকে। সেখানে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এরিয়াতেই ফার্মাসিস্ট কিন্তু নেওয়া হয়। এক্ষেত্রে কীভাবে নেওয়া হয়, কোনো আপনাকে পরীক্ষা দিতে হবে না, এখানে আপনাদের মার্কসের ভিত্তিতেই আপনি এখানে শর্ট লিস্টে মেরিট লিস্ট হবে, সেখানে চান্স পেয়ে আপনি এখানে নিযুক্ত হতে পারবেন। এরপর রয়েছে প্রাইভেট নার্সিং হোমগুলোতে, যদি আপনার নার্সিং হোমগুলোতে যদি আপনি যোগদান করতে চান, সেখানে স্টার্টিং স্যালারি খুব কম হয়, কিন্তু সেখানে আপনি চাইলে সহজে নিযুক্ত হতে পারেন, এবং যত আপনার অভিজ্ঞতা হবে সেই হিসেবে আপনার স্যালারি হবে। এরপর রয়েছে বিগ মেডিসিন শপ। আচ্ছা, বিগ মেডিসিন শপ মানে কি, এখানে আপনি চাইলে মেডিসিন শপ আপনার ফার্মাসি সার্টিফিকেটটা দিয়ে, এবং সেখানে আপনি একজন ফার্মাসিস্ট হিসাবে যোগদান করতে পারেন, যার স্টার্টিং স্যালারি খুব ভালো হয়, এবং যদি আপনার এক্সপিরিয়েন্সও থাকে তাহলে খুব ভালো একটা স্যালারি পাবেন। 30,000 আমাদের ওয়েস্ট বেঙ্গলেই প্রোভাইড করা হয়। তো সেখানে মেন কাজ হচ্ছে আপনাকে প্রেসক্রিপশন সলভ করতে হবে, মেডিসিন প্রোভাইড করতে হবে, এবং ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এক কথায় বলতে গেলে ফার্মাসিস্ট করার পর আপনার যে জব ওয়ার্ক এরিয়াগুলো রয়েছে সেগুলো কী কী, আপনি চাইলে প্র্যাকটিস ফিল্ডে যেতে পারেন, অর্থাৎ কমিউনিটি হসপিটাল, ক্লিনিক্যাল, কিংবা আদার্স ফিল্ডে চলে যেতে পারেন, যেখানে একাডেমি অর্থাৎ ইনস্টিটিউটগুলোতে চলে যেতে পারেন, ক্লিনিক্যাল রিসার্চ রেগুলেটর, এবং সবশেষে যেটা রয়েছে ইন্ডাস্ট্রি সেক্টরে যেতে পারেন, যেখানে প্রোডাকশন, কোয়ালিটি অ্যাসুরেন্স, R&D, কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং, রেগুলেটরি, সেলস অ্যান্ড মার্কেটিং। তো টোটালটাই হচ্ছে ফার্মাসিস্টের ক্যারিয়ার সম্বন্ধে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ডি.ফার্ম করার পর আপনি চাইলে নিজের মেডিসিন শপ খুলতে পারেন, একটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফার্মাসি জব করতে পারেন, হায়ার স্টাডির জন্য যেতে পারেন, ফার্মাসিস্ট জবস রয়েছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনি চাইলে কোনো সমস্যা থাকলে আপনি চাইলে আমার ডিসক্রিপশানে মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর বলে রাখি, ফার্মাসি কিন্তু একটা নোবেল প্রফেশন, সেখানে প্রচুর সম্মান পাওয়া যায়, একটা সম্মানযোগ্য একটা প্রফেশন। তো ফার্মাসি হিসাবে নিযুক্ত হতে হলে অবশ্যই ফার্মাসি নিয়ে ভালো মতো পড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।